বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার আলোচনা সভা উপস্থিত বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী শুভেচ্ছা নেবেন। আজকে আমরা এখানে কোনো ব্যক্তির আলোচনা করতে আসি নাই, আমরা এসেছি তারেক রহমানের বার্তা নিয়ে। আগামী বৈষম্যহীন বাংলাদেশ কেমন হবে, কিভাবে বাংলাদেশ এগিয়ে যাবে, তার প্রতিবেদন হয়েছে তারেক রহমানের 31 দফা। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে বিভাগীয় কর্মশালা সফল করার লক্ষ্যে আমাদের জেলার নেতা বিএনপির সভাপতি শরীফুল আলম ভাইয়ের নেতৃত্বে ইতিমধ্যে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। নেতৃবৃন্দ ইতিমধ্যেই বছরের 31 দফার উপর জেলাভিত্তিক ব্যাপক কর্মসূচি আসবে, কর্মশালা হবে। আমরা প্রত্যেকেই এই কর্মশালা প্রশিক্ষণ নিয়ে অংশ নিব, প্রশিক্ষিত হব এবং প্রত্যেকটি ঘরে ঘরে তারেক রহমানের 31 দফা আমরা পৌঁছে দিব। আজকে আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা শহীদুজ্জামান কাপন ভাইয়ের নির্দেশনায় আমরা তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি আপনাদের কাছে। 31 দফার প্রচারণায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আমাদের প্রোগ্রাম চলছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন 5ই আগস্ট স্বৈরাচার পালিয়ে গেলেও ষড়যন্ত্র এখনো থেমে যায়নি। আমাদের নেতা জনাব তারেক রহমান সবাইকে সজাগ ও সচেতন থাকার কথা বলেছেন। জুলাই আগস্টের আন্দোলনে আমরা যেমন ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছি, সেইভাবে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনেও ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক সরকার আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব।